মুনাফিক, এই মুনাফিক এর অর্থ হচ্ছে এরা মুখে বলে এক কথা এবং মুখে যা বলে অন্তরে তার ভিন্ন মত পোষণ করে। অর্থাৎ অন্তরে যা মুখে তা না, মুখে যা অন্তরে তা না। এই হচ্ছে মুনাফিক। এই সমস্ত মানুষের আচরণ সম্পর্কে কোরআনে কারিমের সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুনাফিক যারা, মুসলমান নামধারী, মুসলমান মুখোশধারী মুনাফিক যারা, তারা যখন ইমানদারদের সাথে একত্রিত হয়, খেয়াল করেন, যারা নামে মুসলমান তারা যখন ইমানদার যারা তাদের সাথে যখন মোলাকাত করে, সাক্ষাৎ করে, একত্রিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানের সাথে মিলিত হয়, বাতিলের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, শয়তানের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি। যখন তাদেরকে প্রশ্ন করা হয় তোমাদেরকে তো মাঝে মাঝে ইমানদারদের সাথে দেখা যায়, মাঝে মাঝে তো তোমাদেরকে ইমানদারদের সাথে দেখা দেয়, তাদের মজলিসে দেখা যায়, তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মাঝে মাঝে আল্লাহওয়ালা ইমানদারদের সাথে প্রতারণা করার জন্য, আল্লাহওয়ালা ইমানদারদের সাথে প্রতারণা করার জন্য আমরা তাদের সাথে মিলিত হই, কিন্তু প্রকৃতভাবে আমরা আপনাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন। মুস্তাহজিউন, মাঝে মাঝে ইমানদার যারা তাদের সাথে উপহাস করার জন্যে তাদের সাথে একটু থাকি, তাদের মজলিসে বসি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আপনাদের সাথেই আছি। নাউজুবিল্লাহ বলি। এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত মুনাফিকের পরিচয় সম্পর্কে, পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহওয়ালা ইমানদারদের সাথে যারা প্রতারণা করে, যারা আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তাদের সাথে যারা উপহাস করে, দ্বীনের সাথে যারা উপহাস করে, প্রতারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে বলছেন। সূরাতুন নিসা 145 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বললেন, যারা এই সমস্ত মুনাফিক যারা মুখে মুখে কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, অন্তরে অন্তরে বাতিল যারা তাদেরকে লালন করে, মুখে মুখে কেবল ঈমানের কথা বলে, অন্তরে অন্তরে বাতিলের দাসত্ব করে, অনুগত্য করে, আল্লাহ পাক বললেন এই সমস্ত মুনাফিক তাদেরকে জাহান্নামের একেবারে তলদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেব। নাউজুবিল্লাহ। জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে কি তলানিতে
আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। কাদেরকে? যারা মুনাফিক, অন্তরে অন্তরে ইসলামকে লালন করে না, ইসলাম বিদ্বেষী যারা, মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তর দিয়ে বাতিলকে লালন করে, বাতিলের অনুগত্য করে। আল্লাহ পাক বলছেন একবারে জাহান্নামের তলানিতে তাদেরকে আমি আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক আরো কঠিন করে কথা বললেন মুনাফিকদের বিরুদ্ধে, কঠিন করে আল্লাহ পাক কথা বললেন যে মুনাফিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ ঘোষণা করো। কি করো? জিহাদ ঘোষণা করো। চিন্তা করুন, মুনাফিক যারা, আজকে ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, নাস্তিক বলুন, যত রকমের বাতিল সম্প্রদায় আছে, তারা ইসলামের যতটুকুন ক্ষতি না করছে তার থেকে বেশি ক্ষতি করতেছে এইসব মুখোশধারী মুনাফিক। ঠিক কিনা? তারা যতটুকুন না ক্ষতি করতেছে তার থেকে বেশি ক্ষতি করতেছে এইসব মুনাফিক, যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক বিশ্বাসকে লালন করে। আল্লাহ পাক বললেন এরা এতটাই সাংঘাতিক, এদের বিরুদ্ধে তোমরা জিহাদ ঘোষণা করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। সূরা তাওবা 73 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, জিহাদ করুন। মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হয়ে যান। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের, মুনাফিকদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ওয়া বিইসাল মাসীর, এই জাহান্নামের আযাব কতই না নিকৃষ্ট আযাব। আল্লাহ পাক এভাবে মুনাফিকদের সম্পর্কে কোরআনে কারিমে বলছেন যে যারা মুনাফিক তাদের অবস্থা কেমন হবে। সুতরাং ভাইরা আমার, আপনি যদি গুনাহ করেন, মুনাফিকি যদি না করেন, ঈমান এনেছেন, আপনি আমি যদি মুনাফিকি না করি, নামাজ হয়তো ঠিক মতো পড়তে পারি নাই, রমজান শরীফের রোজা হয়তো ঠিক মতো রাখতে পারি নাই, যাকাতের বিধান হয়তো ঠিক মতো পালন করতে পারি নাই, কিছু নোকসানি হয়তো বা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় তাকে আযাব ভোগ করার পর হয়তো আল্লাহ পাক তাকে নাজাত দিবেন আল্লাহ যদি চান। কিন্তু যারা মুনাফিকি করবে, খেয়াল করুন, যারা মুনাফিকি করবে, মুখে মুখে কেবল ইসলামের কথা বলবে, মুসলমানদের সাথে মিলিত হবে, অন্তরে অন্তরে বাতিলকে যারা সহযোগিতা করবে, বাতিলের অনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন এই সব মুনাফিকিরা স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, যে সব নারী এবং পুরুষ, মুনাফিক নারী এবং পুরুষ, আর কাফির কয় শ্রেণী? 3 শ্রেণী।
মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং কাফির। কয় শ্রেণী? মুনাফিক নারী হোক, মুনাফিক পুরুষ হোক। শুধু পুরুষের মধ্যে মুনাফিক তৈরি হয় না, নারীদের মধ্যে মুনাফিক আছে না নাই? আছে না নাই? ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিরুদ্ধে দেখুন শাহবাগে যারা জড়ো হয়ে আন্দোলন করে তারা কিন্তু প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু অমুসলমান নাই, প্রায় মুসলমান তারা। যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক এর বিরুদ্ধে যারা শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করে তারা কিন্তু অমুসলিম নন, তারা কিন্তু মুসলমান। এখানে নারীও আছে, পুরুষও আছে। মুনাফিকদের সব থেকে বেশি অপরাধ হচ্ছে, সব থেকে বেশি বড় অপরাধ হচ্ছে তারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা তারা বরদাস্ত করতে পারে না। সব থেকে বড় অপরাধ তাদের আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা তারা মানতে পারে না। এক্সাম্পল স্বরূপ বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলমান ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি এরকম লম্বা জামা পরতেন, বিরাট বড় পাগড়ি মাথায় দিতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ আদায় করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে মুসলমানদের উদ্দেশ্যে যখন নসিহত করতেন, ওয়াজ করতেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেত আর সবাইকে বলতো, তোমরা কথা বলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তোমরা মনোযোগ দিয়ে শোনো। এমন সুন্দর সুন্দর কথা সে বলতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নামে 28 পারার মধ্যে সূরাতুল মুনাফিকুন আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বিরাট বড় জামা পরতেন। আজকে যারা এরকম মুসলমানের লেবাস পরে, মুসলমানের বেশভূষা ধারণ করে ইসলামের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, মুসলমানের ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে ইসলামের মহান আদর্শ, আল্লাহ পাকের মহান আদর্শ, রাসূলের মহান আদর্শ জমিনে বাস্তবায়ন হোক এটার ক্ষেত্রে যারা ষড়যন্ত্র করছে তাদের থেকেও বড় আলখাল্লা পরে বিশ্বনবীর দরবারে উপস্থিত থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সাথে দস্তরখানায় শরীক হয়, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার মতো সুন্নতি লিবাস পরে, সুন্নতি পাগড়ি বাঁধে, সাবধান হন, সে কিন্তু একটা কাট্টা মুনাফিক। মুখে মুখে কেবল সাহাবাদের সাথে সম্পর্ক রাখে, অন্তরে অন্তরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার সাথে ইসলামের বিরুদ্ধে 24 ঘন্টাই ফিকির করে। নাউজুবিল্লাহ বলেন। এক্সাম্পল স্বরূপ বলি ভাইরা আমার, আপনারা সবাই জানেন উহুদের ময়দানে, বদর প্রান্তরে মুসলমানেরা ইসলামের বিজয় অর্জন করলো, কালিমার পতাকা পথ পথ করে আকাশের মধ্যে উড়ালো। উহুদের ময়দান, উহুদের যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন। কয় হাজার? 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবীদেরকে বলতে শুরু করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, বদর প্রান্তরে কাফিররা তোমাদের সাথে পারে নাই, এখন উহুদের ময়দানে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করেছে। সুতরাং উহুদের ময়দানে
কাফির মুশরিক বেঈমানেরা তোমাদেরকে আস্ত রাখবে না, তোমাদেরকে শেষ করে দিবে, ফানা করে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও আমার সাথে তোমরা চলে আসো, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। তোমাদের জীবন আছে, যৌবন আছে, খামাকা কেন তোমরা তোমাদের জীবনকে নষ্ট করে দিবে? এভাবে সাহাবীদের মধ্যে ফুসলাইয়া একজন নয়, দুইজন নয়, তিনজন সাহাবীকে নিয়ে এসে ভেগে গেল। নাউজুবিল্লাহ বলেন। 300 সাহাবী নিয়ে এসে দূরে সরে গেল। চিন্তা করুন, আল্লাহর নবী যেখানে আদেশ করেছেন চলো আমরা উহুদের ময়দানে যাব, আল্লাহর নবীও যে যুদ্ধে স্বয়ং উপস্থিত ছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, লোহার বর্ম মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুসলমান মুনাফিক 300 সাহাবী নিয়ে সে ভেগে গেছে। আল্লাহ পাক বলেন, হে রাসূল, সে যতই মুসলমানের লেবাস পরুক, যতই সে নামাজ পড়ুক, সে অন্তরে অন্তরে ইসলামকে লালন করে না, অন্তরে অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকে লালন করে না। মুখে মুখে বলে কিন্তু অন্তরে অন্তরে কাফের মুশরিক যারা তাদের সাথে সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ বলেন। আজকে বর্তমান সমাজে এমন মুসলমান আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলুন? যারা মুখে মুখে কেবল ইসলামের কথা বলে, মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার বহির প্রকাশ করে, কিন্তু অন্তরে অন্তরে মুসলমানদের সম্মান বাড়ুক, ইসলামের সম্মান বাড়ুক, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, বাস্তবায়ন হোক, আরশে আজিমের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। অথচ তারা মুসলমান বলে নিজেকে দাবি করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরাতুত তাওবার 68 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন মুসলমান নরনারী এবং কাফির যারা এই আকীদা পোষণ করবে, আল্লাহ পাক বলছেন, খালিদিন ফিহা والكفار نار جهنم। আল্লাহ পাক বলছেন, এমন নর এবং নারী তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল কুফার নার জাহান্নাম, তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। হিয়া হাসবুহুম, এটি তাদের কর্মফল, হিয়া হাসবুহুম, এটি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বললেন, মুনাফিক মুসলমান নর নারী যারা হবে, কাফির যারা হবে, তাদের জন্য জাহান্নামের আগুনকে আমি নির্ধারণ করে রেখেছি এবং এটাই তাদের কর্মফল, এটাই তাদের জন্য উপযুক্ত। ওয়ালাআনাহুমুল্লাহ, এরপর আল্লাহ পাক বললেন, তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত এবং লানত। নাউজুবিল্লাহ বলেন। যারা মুনাফিক, আল্লাহ পাক তাদেরকে লানত করেন, আল্লাহ পাক তাদের উপর অভিসম্পাত করেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর আল্লাহ পাক বলেন তাদের প্রত্যেকের জন্য স্থায়ী জাহান্নাম আমি নির্ধারণ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। স্থায়ী, মুকিম, মুকিম মানে স্থায়ী। 1 বছর, 2 বছর, 3 বছর, 1000, 1 কোটি বছরের জন্য তারা জাহান্নামে জ্বলবে, পরে বের হবে, এমনটা নয়। আল্লাহ পাক এই আয়াতে বলছেন তাদের জন্য স্থায়ীভাবে জাহান্নামে তাদের শাস্তি ভোগ করার ব্যবস্থা করেছি, যে জাহান্নামে ঢুকলে পরে আর বের করার মতো কোনো সাহায্যকারী তখন তারা খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, কোরআন হাদিস থেকে কথাগুলো বলছি। এরপরে মুনাফিক যারা, তারা মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। যারা মুনাফিক তারা চরম মিথ্যাবাদী, চরম মিথ্যা কথা বলে। আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুন 1 নম্বর আয়াতে বলছেন,
إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله الله يشهد إن المنافقين لكاذبون আল্লাহ পাক বলছেন, হে রাসূল, যখন মুনাফিক আপনার কাছে আগমন করে আপনার নিকট আসে, তখন তারা সাক্ষ্য দেয়, ইন্নাকা লারাসূলিল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। মুনাফিক যারা, তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে, তখন তারা সাক্ষ্য দেয় যে আপনি একজন আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, এবং আল্লাহ পাক অবগত, নিশ্চয় আপনি আল্লাহ পাকের রাসূল। এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ পাক বলতেছি, হে রাসূল আপনি শুনুন, মুনাফিক যারা মুখে মুখে আপনি যে রাসূল তারা সাক্ষ্য দিচ্ছে, কিন্তু অন্তরে অন্তরে তারা এর মিথ্যা পোষণ করে। নাউজুবিল্লাহ। মুখে মুখে বলে আপনি আল্লাহর রাসূল, আপনি বিশ্ব নবী, আপনি আদর্শের নবী, আপনি মানবতার নবী, আপনার আদর্শই চূড়ান্ত আদর্শ, আপনার আদর্শই আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। সুতরাং এই কথাগুলো তারা মুখে মুখে বলে, কিন্তু অন্তরে অন্তরে তারা মিথ্যা পোষণ করে, তারা হচ্ছে চরম মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক যারা, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন, আযাবের সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ, আচ্ছা এখানে আযাব কি কখনো সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, আযাব সুসংবাদ হয়? আল্লাহ পাক কিন্তু বলতেছেন, আল্লাহ বলতেছেন আযাব, এই আযাবের সুসংবাদ দিন মুনাফিক যারা। আল্লাহ পাক বলছেন, এর এক্সাম্পল স্বরূপ বলি, সন্তান কিছুতেই কথা শোনে না, এমন সন্তান আছে না নেই? কিছুতেই কথা শোনে না, তো মা সন্তানকে এত ডাকাডাকি করে, এত আদর করে, তারপরও সন্তান কথা শোনে না। তো মা তখন বাধ্য হয়ে বলে যে কথা যখন শুনতেছিস না, তোর বাবা আসুক, এমন মার দেবে মজাটা টের পাবে। ঠিক কি না? মার দিলে কি মজা লাগে? তো মা কি বলল, তোমার বাবা বাসায় আসুক, কথা তো শোনো না, সারাদিন অবাধ্য হও, তো তোমার বাবা বাসায় আসুক, এমন মার দেবে মায়ের মজাটা তুমি টের পাবে। ঠিক কি না? বলে কি না? তো মার দিলে কি মজা লাগে? এর কথার দ্বারা এটাই অর্থ হচ্ছে, একটা কাটা গায়ে নুনের ছিটা দিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? কাটা গায়ে নুনের ছিটা, এটাকে আরো তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। আল্লাহ পাক মুনাফিকদের শানে বললেন, ও মুনাফিকেরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমাদের প্রত্যেকের জন্য কঠিন আযাবের সুসংবাদ আছে। এর দ্বারা সমস্ত মুনাফিকদের কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, শুনুন, সূরাতুন নিসা 138 নম্বরে আল্লাহ পাক বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বললেন, বাশশিরিল মুনাফিকিন, মুনাফিক যারা, তাদেরকে আপনি এলান দিয়ে দেন, জানিয়ে দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন, তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, কোরআন থেকে কিছু কথা বললাম মুনাফিকদের শানে। মুনাফিক
আমি আগেও বলেছি মুনাফিক কারা? মুনাফিক কারা? যারা মুখে বলে একটা, অন্তরে রাখে আরেকটা। মুখে মুখে কেবল ইমানের কথা বলে, মুখে মুখে কেবল ইসলামের কথা বলে, মুখে মুখে কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, কিন্তু অন্তরে অন্তরে কাফির, মুশরিক, বাতিল যারা, তাদের ইতাআত করে, তাদের অনুগত্য করে, তাদের দাসত্ব করে। নাউজুবিল্লাহ বলেন। এরাই হচ্ছে চূড়ান্ত মুনাফিক। মুনাফিকের আরো কিছু গুণ আছে। সুতরাং ভাইরা আমার, মুনাফিকের আরো কিছু গুণ আছে। আমি আপনাদের হাদিস শরীফ থেকে এই গুণ কয়টা বলতেছি, শুনুন। বুখারী শরীফের 33 নম্বর হাদিস, বুখারী শরীফ এর 33 নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال آية المنافق ثلاث। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য। কয়টা? আর এক হাদিসে আছে 4টা বৈশিষ্ট্য। আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মুনাফিকের আলোচনা করলাম, যাদেরকে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের ওয়াদা করেছেন, আল্লাহ পাক বলছেন এদের আরো গুণ আছে। এরা তো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য জমিনের মধ্যে প্রতিষ্ঠা হোক এর বিরোধী। এরপরেও তাদের আরো কিছু পরিচিতি আছে। 3টা পরিচিতির কথা আল্লাহ পাক কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কি 3টা পরিচিতি শুনুন। ইযা হাদ্দাসা কাযাবা, 1 নাম্বার মুনাফিকের পরিচিতি হচ্ছে তারা যখন কথা বলে, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা কেবল পুরুষরা বলে না মহিলারাও বলে? শুধু পুরুষ জাতি যারা তারা বলে না, মা বোন যারা আছে তারাও বলে? তাহলে মিথ্যা কথা, কথায় কথায় যারা মিথ্যা বলবে, হোক নারী হোক পুরুষ, প্রত্যেকেই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় যারা মিথ্যা বলবে তার প্রত্যেকেই মুনাফিক। বুখারী শরীফের 33 নম্বর হাদিস খুলে দেখবেন, এখানে মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনা করা আছে। সুতরাং এই মুনাফিকের দরখাস্ত থেকে, রুটিন থেকে আপনি আমি যদি নাম প্রত্যাহার করে আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে চাই, তাহলে মুখে যেটা, অন্তরে সেটাই লালন করতে হবে। কথায় কথায় মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার মুনাফিকের কাজ সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা করে কিন্তু ওয়াদা মতো কাজ করে না। আপনি একজনের সাথে ওয়াদা করেছেন, হোক আপনার সন্তান, হোক আপনার ভাই, হোক আপনার প্রতিবেশী, হোক মুসলিম হোক অমুসলিম, আপনি তার সাথে কোনো বিষয়ে যদি ওয়াদা করেন, এই ওয়াদা যদি পূর্ণ না করেন, তাহলে আপনি মুসলমান না মুনাফিক? কথা বলেন, মুসলমান না মুনাফিক? মুনাফিক। এজন্য যার সাথে, হোক মুসলিম হোক অমুসলিম, সমাজের সর্বশ্রেণীর মানুষের সাথে আপনি যে ওয়াদা করবেন, ওই ওয়াদা পূরণ করতে হবে। যদি ওয়াদার খেলাফ করেন তাহলে মুনাফিক হয়ে গেলেন। 3 নম্বর, ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক যারা, তারা আমানতের খেয়ানত করে। কি করে? এগুলো অনেক কথা, আমি মুখতাসার কথাগুলো বলছি। এক একটা বিষয় নিয়ে অনেক কথা বলা যায়, বুঝে নিয়েন কথাগুলো। জ্ঞানী যারা, তাদের ইশারাই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বোঝার জন্য যথেষ্ট প্রজ্ঞা আমাদেরকে দিয়েছেন। এই যে ব্রেন, এই ব্রেন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন চিকিৎসক, কোন বুদ্ধিজীবী আমার এই ব্রেন তৈরি করে দিইনি। আমার আল্লাহ খুশি হয়ে নিজেই এই ব্রেন তিনি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা দিয়ে আপনি চিন্তা করুন, গবেষণা করুন। যারা মুনাফিক তারা আমানতের খেয়ানত করে। হতে পারে অর্থের আমানত,
হতে পারে কোনো কথার আমানত, হতে পারে কোনো মজলিসের আমানত। এই আমানতের তারা খেয়ানত করে। অর্থাৎ আপনি বলছেন তাকে যে ভাই তোমাকে যে কথাটা বললাম খবরদার এই কথাটা তুমি কাউকে বলিও না, কিন্তু পরক্ষণেই উনি এই কথার আমানতের খেয়ানত করে বসে। এরা হচ্ছে মুনাফিক। ভাই আপনার কাছে আমি বিশ্বাস করি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা রাখলাম, যখন চাইবো আমাকে কিন্তু দিয়ে দিবেন। দেব। নির্দিষ্ট সময় যখন তার কাছে গেছেন দেখবেন যে তার কাছে কোনো টাকা নাই, ব্যালেন্স শূন্য হয়ে গিয়েছে, মন চাই খরচ করেছে। এই লোকটা হচ্ছে মুনাফিক। অর্থাৎ আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে বসে, ওয়াদা দিলে পরে ওয়াদা রক্ষা করে না, কথায় কথায় মিথ্যা বলে। এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক সম্পর্কে কোরআনের আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে তাদের পরিণতির কথা আপনাদের খেদমতে তুলে ধরলাম। সুতরাং মা বোনরা যারা আছেন এখানে, আমরা যারা উপস্থিত আছি, সবাই 3টি ভয়ঙ্কর অপরাধ থেকে, মুনাফিকি থেকে, কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা এবং ওয়াদা দিয়ে খেলাফ করা। আর একটি অভ্যাস আছে তাদের, আরেক হাদিসের বর্ণনা এসেছে যে তারা কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় কি করে? গালাগালি করে, গালমন্দ করে মানুষকে, কথায় কথায় মানুষের প্রতি তারা মিথ্যাচার করে, গালমন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, আসুন কোরআন এবং হাদিসের আলোকে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো, আমরা প্রত্যেকেই মুখে যা বলবো অন্তরে তাই লালন করব। ইসলামকে মুখ দিয়ে যেমন ভালোবাসবো, অন্তর দিয়ে সেই ভালোবাসাকে ধারণ করব। যারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে যারা জান মাল সময় দিয়ে মেহনত করছে, আমরা ফাটল সৃষ্টি না করে তাদের সাথে দিল দিয়ে, অন্তর দিয়ে একাত্মতা প্রকাশ করে আরশে আজিমের মহান আদর্শ, বিশ্বনবীর মহান আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করার স্বপ্ন নিয়ে আমরা এক এবং নেক হয়ে কাজ করব। রাজি আছি তো? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুত বড় আলখাল্লা পড়ে তারা ইসলামের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য কথা বলবে। আপনি যদি মনে করেন এত বড় আল্লামা হুজুর হয়ে সে যখন এরকম ঐক্যর বিরুদ্ধে কথা বলছে, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। আর ভাই, আজ থেকে 1500 বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র সম্পর্কে আমি তো আপনাদের খেদমতে বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই এর থেকে বেশি আলখাল্লা পড়তো, এর থেকে বেশি সুন্নাহর উপরে তাজিম করতো, রাসূলকে সম্মান করতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের দস্তরখানায় শরীক হতো। সে কিন্তু এভাবে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী সমাজ বিনির্মাণের বিরুদ্ধে সে কিন্তু এভাবে কাজ করতো। ভাইয়ের আমার, এরকম মুনাফিক ছিল, আছে এবং থাকবে। যারা এই মুনাফিকিগুলো করবে আল্লাহ পাক তাদেরকে স্থায়ী জাহান্নামের ওয়াদা করেছেন। আর যারা মুনাফিকি করবে না, যারা জবান দিয়ে, দিল দিয়ে, দিলের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ইসলামের পক্ষে কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সম্মান দিবেন। নবীদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকিন, সালিহিনদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে সম্মানের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন।